আপনাদের চরণে আমার মা সোনা, এই সুন্দর দেহটা পুরে ছাই হবে, এই সুন্দর দেহটা পুরে ছাই হবে, কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই কৃষ্ণ নাম তুমি গাইবে কবে, তুমি গাইবে কবে, তুমি গাইবে কবে, তুমি গাইবে কবে। কলকাতায় শুরু হয়ে গেল ৪৯তম আন্তর্জাতিক বইমেলা 49th কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যেটি অনুষ্ঠিত হচ্ছে সল্টলেক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। প্রথমে জানিয়ে দিই বইমেলা প্রাঙ্গণে আপনারা কিভাবে আসবেন। হাওড়া থেকে S12, AC12 এছাড়া সল্টলেক অথবা নিউটাউনগামী কোনো বাসে উঠে আপনারা চলে আসতে পারেন এই বইমেলা প্রাঙ্গণে, অথবা শিয়ালদহ থেকে অথবা বিধাননগর থেকেও আপনারা বাসে করে এইখানে আসতে পারেন এই বইমেলা প্রাঙ্গণে। হাওড়া থেকে অথবা হাওড়া ময়দান থেকে অথবা এসপ্ল্যানেড থেকে সবথেকে ভালো উপায় হলো সেটি হচ্ছে মেট্রো। বেশ কিছুদিন হলো হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছে, যার জন্য বহু মানুষ উপকৃত হয়েছেন। প্রচুর কম সময় এবং আরামদায়কভাবে আপনারা চলে আসতে পারেন এই সল্টলেক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণের একদম সামনে। তার জন্য আপনাদের হাওড়া থেকে অথবা হাওড়া ময়দান থেকে অথবা এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন করুণাময়ী মেট্রো স্টেশনে। মেট্রোয় আপনাদের ভাড়া পড়বে মাথাপিছু 30 টাকা করে। মেট্রো স্টেশনের বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এই বইমেলা প্রাঙ্গণে কলকাতা আন্তর্জাতিক বিরাট বড় বইমেলা। এই বইমেলা শুরু হয়েছে 22শে জানুয়ারি থেকে এবং চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার প্রচুর স্টল রয়েছে এইখানে, বাচ্চাদের বড়দের নানা রকমের বই, নানা রকম গল্পের বই, নানা রকম কবিতা, নাটক, সব কিছু বই আপনারা পেয়ে যাবেন। প্রচুর বইয়ের দোকান এখানে। এই বছরের থিম হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার থিমের ওপর এই বছরে বইমেলার থিমটা তৈরি করা হয়েছে। আর্জেন্টিনার একটি স্টল রয়েছে, এছাড়াও বিভিন্ন বিদেশি বুক স্টলও রয়েছে এখানে। নানা রকম দেশের বইয়ের স্টল রয়েছে এইখানে। প্রচুর বিখ্যাত বিখ্যাত বড় বড় বইয়ের প্রকাশনীরাও রয়েছেন এইখানে। প্রচুর বড় বইমেলা, প্রচুর বইয়ের স্টল, প্রচুর প্রচুর নতুন সংকলন, নতুন গল্প, নতুন কবিতা, নতুন বই বেরিয়েছে এই বছরে বইমেলাতে। প্রচুর বড় বড় প্রকাশনীরা রয়েছেন এইখানে। নানা রকমের বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে এইখানে। আজকে বইমেলায় প্রচুর ভিড় হয়েছে এইখানে। প্রচুর মানুষজন এসেছেন, নিজের পছন্দ মতো বই সংগ্রহ করছেন এইখান থেকে। এইখানে একটি দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর স্টল তৈরি করা হয়েছে নানা রকম ডিজাইন করে। প্রচুর সাজানো গোছানো জায়গা, খুব সুন্দর লাগছে। এক একটি স্টল এত সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে। এখন এসেছি দ্বীপ প্রকাশন 534 নম্বর স্টল। এইখানে নারায়ণ দেবনাথের সমস্ত রকম বই এই প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। প্রচুর লাইনও পড়েছে, প্রচুর মানুষজন এই দোকান থেকে বই কিনছেন। এখানেও আরেকটি স্টল দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে 543 নম্বর স্টল। প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই স্টলটিও। এই স্টলটির নাম হচ্ছে উদ্বোধন। স্টল নাম্বার 545। এই স্টলটির নাম হচ্ছে দুষ্প্রাপ্য গ্রন্থ বিভাগ, রেয়ার বুকস। এইখানে একটি স্টল রয়েছে বিরাট বড়, লিটল ম্যাগাজিন। একসাথে প্রচুর স্টল রয়েছে এইখানে, ছোট ছোট লিটল ম্যাগাজিন, তারপরে পত্রিকা এখানে পাওয়া যাচ্ছে। পরপর অনেকটা জায়গা নিয়ে এইটা তৈরি হয়েছে। এটি হচ্ছে লালমাটি যে স্টলটা রয়েছে তার একদম উল্টো দিকেই রয়েছে এই স্টলটি। প্রচুর ম্যাগাজিন পাওয়া যাচ্ছে এইখানে। এখানে খুব সুন্দর একটি স্টল দেখতে পাওয়া যাচ্ছে, স্টল নাম্বার 449। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই স্টলটি তৈরি করা হয়েছে। প্রতি বছরই এরকম ডিজাইনই তৈরি করা হয় এই স্টলটি। এই স্টলটির নাম হচ্ছে মাতৃশক্তি। এখন চলে এলাম জাগো বাংলা স্টলে। এখানে বিরাট বড় একটি জায়গার মধ্যে এই স্টলটি তৈরি করা হয়েছে। এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, প্রচুর লোকজনের বসারও ব্যবস্থা রয়েছে। সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই কৃষ্ণ নাম তুমি
বাগদেবীর আরাধনায় কলকাতার ৪৯তম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণ। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে। খড়ের চাল দিয়ে খুব সুন্দর করে পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। চারিদিকে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা আপনারা এখন দর্শন করছেন। জাগো বাংলার এই স্টলটি গ্রাম্য পরিবেশের একটি রূপ দেওয়া হয়েছে। ভেতরে নানা রকম বই পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটি প্রদর্শনী করা হয়েছে, প্রচুর ফুল গাছও লাগানো হয়েছে। ভেতরটা প্রবেশ করলে আপনাদের মনে হবে গ্রাম্য কোনো পরিবেশে আপনারা রয়েছেন। চারিদিকে খড়ের ছাউনি করা, চাল, দেওয়ালে আলপনা আঁকা, খুব সুন্দর একটি গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে। বাঁশ দিয়ে খুব সুন্দর করে নানা রকম কারুকার্য করে ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে হ্যারিকেন রয়েছে, সেই পুরনো দিনকার হ্যারিকেন। খুব সুন্দর করে গ্রাম্য পরিবেশের আদলে জাগো বাংলার এই স্টলটি তৈরি করা হয়েছে। ভ্রমর কইও দিয়া, ও ভ্রমর কইও দিয়া। এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি বিরাট বড় স্টল তৈরি করা হয়েছে। এখানে কিছু খাবার দাবারও বিক্রি হচ্ছে। কলকাতা পুলিশের নানা রকম প্রদর্শনী দেখানো হচ্ছে। কলকাতা পৌর সংস্থা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আদলে খুব সুন্দর একটি স্টল তৈরি করা হয়েছে। একদম অবিকল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতো তৈরি করা হয়েছে। লাল রঙের বাড়ি। এখানে কলকাতা কর্পোরেশনের কিছু বই পাওয়া যাচ্ছে। এখানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি স্টল হয়েছে, আইএফএ ওয়েস্ট বেঙ্গল। পাশেই রয়েছে বিধাননগর পৌর নিগমের স্টল। এখানে পিসিচন্দ্র গ্রুপের একটি স্টল হয়েছে, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে ফিজিক্সওয়ালা পাবলিকেশনের একটি স্টল হয়েছে, স্টল নম্বর 293। এখানে গিল্ড হাউস তৈরি করা হয়েছে। এখানে বুক সেলার্স, পাবলিশার্স এবং গিল্ডের যেসব মেম্বার রয়েছে তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির মতো তৈরি করা হয়েছে। এইখানে গিল্ডের সদস্য যারা আছেন তারা এইখানে বসেন। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এইটি। তার উল্টো দিকেই রয়েছে দেশ পাবলিশিং, বিরাট বড় একটি প্রকাশনী রয়েছে দেশ পাবলিশিং। দি এশিয়াটিক সোসাইটির একটি স্টল রয়েছে এইখানে। তার পাশেই রয়েছে শৈবা প্রকাশন বিভাগ। সাহিত্য একাডেমির স্টল রয়েছে এখানে, 200 নম্বর স্টল। আরেক অলিম্পিয়ানকে শ্রদ্ধা জানিয়ে এই সেলিব্রেশনটা করেছেন। যিনি যাকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি যদিও অলিম্পিকে স্বর্ণপদক পাননি, কিন্তু তার কারিজমার জন্য এখানে আজকাল পত্রিকা এবং ম্যাগাজিনের খুব সুন্দর একটি স্টল তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটি হচ্ছে 199 নম্বর স্টল। এটি হচ্ছে আনন্দ পাবলিশার্সের স্টল। এখানে প্রচুর লাইন পড়েছে। এটি হচ্ছে এন্ট্রি গেট। একদিক দিয়ে এন্ট্রি করা হচ্ছে এবং একদিক দিয়ে এক্সিট করা হচ্ছে। ভিতরে প্রচণ্ড ভিড় রয়েছে। এটি হচ্ছে এক্সিট গেট। এখান থেকে সবাই বাইরে বেরোচ্ছে। ভেতরে অনেকটা বড় স্টল, প্রচুর মানুষজন বইপত্র কেনাকাটা করছে। এখন রয়েছে অক্সফোর্ড বুক স্টোরের কাছে। স্টল নম্বর হচ্ছে E29। এখন চলে এসেছি আর্জেন্টিনার যে স্টলটি রয়েছে সেইখানে। ভেতরে একটি গ্যালারি মতো তৈরি করা হয়েছে এবং একটি থিয়েটার মতো তৈরি করা হয়েছে, যেখানে আর্জেন্টিনা সম্পর্কে
সব কিছু দেখানো হচ্ছে। বইমেলা প্রাঙ্গণের উল্টো দিক থেকেই যাচ্ছে মেট্রো, সামনে দেখতে পাওয়া যাচ্ছে। একদম মেট্রো স্টেশনের সামনেই রয়েছে এই বইমেলা প্রাঙ্গণ। এখানে বাংলা ছবির খুব সুন্দর একটি স্টল তৈরি করা হয়েছে। হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা, মহানায়কের জীবনী এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এটি একটি টিকিট কাউন্টার প্লাস একটি প্রদর্শনীর ঘর। এখানে মহানায়ক উত্তম কুমারের নানা রকম প্রদর্শনী, নানা রকম টিকিট, নানা রকম সিনেমার টিকিট, বই, বইয়ের পোস্টার, উত্তম কুমারের ব্যবহৃত নানা রকম জিনিসপত্র, পোশাক, নানা রকম ছায়াছবিতে ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা রয়েছে প্রদর্শনী হিসাবে। আর এইখানে টিকিট কাউন্টার রয়েছে, এইখান থেকে টিকিট কেটে আপনারা বায়োস্কোপ দেখতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে এইখানে। এইগুলি ব্যবহৃত হয়েছিল শতরঞ্জ কে খিলাড়ি সিনেমাতে, সেগুলি এখানে প্রদর্শনীর মাধ্যমে রাখা হয়েছে। এইখানে মহানায়ক উত্তম কুমারের একটি মডেল তৈরি করা হয়েছে, এইখানে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে। এই জায়গাটা বায়োস্কোপ শো এবং ভিনটেজ ফটোশ্যুটের ব্যবস্থা করা হয়েছে। ভেতরে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনারা এখানে বায়োস্কোপ শো দেখতে পারবেন, সেই ব্যবস্থা করা হয়েছে এইখানে। এখানে এখন বায়োস্কোপ দেখানো হচ্ছে। এখানে একটি স্টল রয়েছে, লোক ভবন, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে স্টলটি। ফুড কোর্টের সামনেই একটি খুব সুন্দর স্টল রয়েছে, নানা রকম মডেল এখানে রাখা রয়েছে। স্টল নম্বর E88। এখানে বাচ্চাদের খুব সুন্দর করে মডেলের সাথে ছবি তোলা হচ্ছে, আর তার সাথে বাচ্চাদের নানা রকম জিনিসপত্র, বাচ্চাদের নানা রকমের বই এই স্টলে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটি স্টল, বাচ্চাদের নানা রকম ব্যবহৃত জিনিসপত্র, এখানে নানা রকম কমিক বুক, নানা রকম গল্প বই, ইংলিশের নানা রকম বই এখানে পাওয়া যাচ্ছে। বইমেলার 2 নম্বর গেটের ভেতরে এখানে বিরাট বড় ফুড কোর্ট রয়েছে, প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন, প্রচুর ভিড়। এখানে অনেক নামি দামি বিখ্যাত রেস্টুরেন্ট এখানে স্টল রয়েছে, বাওয়ার্চি, রয়্যাল ইন্ডিয়ান হোটেল, হিন্দুস্তান সুইটস। শীতকালীন নানা রকম খাবারও পাওয়া যাচ্ছে, পিঠে পুলি, নলেন গুড়ের তৈরি নানা রকম মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। প্রচুর ভিড় রয়েছে এখানে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন ভিডিও, নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।